আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। আজকে আমাদের সপ্তম নম্বর ক্লাস, ষষ্ঠ নম্বর ক্লাসটি আমাদের আপলোড হয়ে গেছে। তো সবাই দেখবেন, আর আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা আমাদেরকে জানাবেন। আমাদের প্রায় প্রথম ক্লাস থেকে ষষ্ঠ পর্যন্ত চলে গেছে, এখন আমাদের সপ্তম নম্বর ক্লাস। তো যারা যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখেন নাই বা কায়দা বুঝেন না, তারা আমাদের ভিডিওগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে কীভাবে বুঝে বা কী আসে বিষয় বুঝতে পারবেন। সব ভিডিওগুলো দেখে আসবেন। তো এটা আমাদের সপ্তম নম্বর ক্লাস, আর দিন আমরা ক্লাসে শুরু করি। তো আমাদের ষষ্ঠ নম্বর ক্লাসে আমাদের গেছে হরকতের গেছে এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। হরকত কাকে বলে, হরকত কিভাবে হয়, জবর কিভাবে হয়, জের কিভাবে হয়, ফেস কিভাবে হয়, কোন হরফের উচ্চারণ কেমন হয়, আলিফ জবর কী হয়, আলিফ জের কী হয়, আলিফ পেশ কী হয়, কাপ জবর কী হয়, কাপ জের কী হয়, কাপ পেশ কী হয়, এগুলো। তো মানে কোন হরফের উপরে কোন জবর হলে কী উচ্চারণ হয়, বা কোন হরফের নিচে জের হলে কী উচ্চারণ হয়, কোন হরফের ফেস হলে কোন উচ্চারণ হয়, এগুলো নিয়ে আমাদের ষষ্ঠ নম্বর ক্লাসটি পুরোপুরি হয়েছে। তো আজকে আমাদের তানবিন নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আপনাদের মানে কোরআন শরীফের ভিতরে বা আমপারের ভিতরে আপনার জজম, তাজদিদ, হরকত, তানবিন এগুলো হলে কি আপনার বানান ডিফেন্ড করে, ঠিক আছে? তো আমাদের জজমগুলো পরের ক্লাসে আসবে। তো আজকে আমাদের তানবিনের, কারণ আমাদের হরকত দিয়েছে, এখন আমাদের তানবিন ক্লাস চলতেছে, ঠিক আছে? তো সবাই দেখেন। আগে আমরা আলিফ বাদা দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরোপুরি লিখে তারপর আমরা তানবিন দুই জবর দুই ফেস দিয়ে বুঝে দিব, ঠিক আছে? তো আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত হয়ে গেছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়ে। তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের তানবিনের আলোচনা, ঠিক আছে? তানবিন কাকে বলে আগে বলে দিই। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই ফেসকে তান উবিন বলে। তান উবিন, তা দুই মানে তার উপরে দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই ফেস তুন, মানে এটা কি দুই জবর দুই জের দুই ফেস, ঠিক আছে? তাহলে হরকত কিন্তু এক জবর এক জের এক ফেস হয়েছে হরকত, আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে, ঠিক আছে? যেমন আলিফের উপরে যদি মানে আলিফ জবর আ হয়, আলিফ এটা কিন্তু হরকত, আলিফ জবর কি হয়, আ হয়। আর আলিফের উপরে যদি আরেকটা জবর দিতে তাহলে কি আলিফ দুই জবর আন, বহুত ডিফারেন্ট কিন্তু। আলিফ জবর কিন্তু যদি আমরা আলিফের জবর মুছে তো আলিফ জবর কি হয় আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। তো আলিফ জবর বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এটা কিন্তু হরকত, এটা কিন্তু হরকত। আর আমরা যদি একটা জবর দিই আরেকটা, একটা জবর দিই একটা জবর দিই একটা জবর দিই তাহলে কটা জবর হয়েছে, একটা হরফের উপরে দুইটা করে জবর হয়েছে, ঠিক আছে? তাহলে আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান,
জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়া দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হাওয়া দুই জবর আন, ইয়া দুই জবর ইয়া। ঠিক আছে, বুঝছেন নি? তাহলে কি যদি জবর হয় তাহলে আ বা তা সা যা এভাবে হইব, ঠিক আছে। আর যদি দুই জবর হয় তাহলে কিন্তু ডিফারেন্ট হইব। আলিফ দুই জবর আন, তাহলে আমি আবার পরে দিতেছি। আলিফ দুই জবর আন, আলিফ জবর আ হয়, বা জবর বা হয়, বা দুই জবর বান, তা জবর যদি এক জবর হয় শুধু তা জবর তা হয়, আর দুই জবর তা দুই জবর তান, সা জবর সা, সা দুই জবর সান, জিম জবর যা, আর জিম দুই জবর জান, হা জবর হা, আর হা দুই জবর হান, খ জবর খ, খ দুই জবর খন, ডাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়া দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হাদা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। তাহলে কথা ক্লিয়ার? এখানে আমি কিন্তু এই প্রথম লাইন এটা ধরে দিছি কিন্তু, ঠিক আছে। আলিফ জবর আ হয়, আলিফ দুই জবর আন হয়, বা জবর বা হয়, আর বা দুই জবর বান হয়, তা জবর তা হয়, তা দুই জবর তান হয়, সা জবর সা হয়, দুই জবর সা দুই জবর সান হয়, জিম জবর যা হয়, জিম দুই জবর জান, হা জবর হা হয়, হা দুই জবর হান হয়, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু জবর আর তানভীর ভিতরে হরকত এবং তার ভিতরে কি বহুত ডিফারেন্স আছে, তো এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে জবরের উচ্চারণ একরকম হয়, তানভীরের উচ্চারণ আলাদা হয়। তাহলে কি আরেক দুই জবর এবার পড়াই দিছি, এটা হচ্ছে কি আমাদের জবর, ঠিক আছে। আমাদের দুই জবর গেছে, এখন আমাদের দুই জের আছে, তারপর আমাদের দুই ফেস আছে, ঠিক আছে। তাহলে আমাদের দুই জবর কিন্তু পরিপূর্ণ শেষ, ঠিক আছে। যারা যারা বুঝেন নাই একটু ইয়ে করে দেখবেন। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, কাপ দুই জবর কান, কপ দুই জবর কন, মিম দুই জবর মান, ওয়া দুই জবর ওয়ান, হা দুই জবর হান, আইন দুই জবর আন, গন দুই জবর গন, ত দুই জবর তন, জ দুই জবর জন, ঠিক আছে এভাবে। তাহলে আমাদের জবর গেছে, এখন আমাদের দুই জের। আমাদের আলিফ বা তা ফাজি বাবা আমরা ওইভাবে রেখে দিব, শুধু আমরা কি দুই জবর যে জায়গায় দুই জবর আছে দুই জবরটা মুছে ফেলাবো, ঠিক আছে। এটা আমরা কি মানে আলিফ দুই মানে প্রত্যেকটা কি জবর মুছে ফেলেছি, ঠিক আছে। তাহলে আমাদের জবর শেষ এখন জের। এটা দেখি যদি আলিফ জের ই, আলিফ জের কি হয় ই হয়, আর আলিফ দুই জের ইন, বা জের বি, বা জের বি হয়, আর বা দুই জের বিন, তাজের তি হয়, তাজের তি, আর দুই তা দুই জের তিন, সাজের সি হয়, আর সা দুই জের সিন, জিম জের জি হয়, জিম দুই জের জিন, আর হাজের হি হয়, হা দুই জের হিন, খজের হি হয়, আর খ দুই জের হিন, দালজের দি হয়, দাল দুই জের দিন, জালজের জি, আর জাল দুই জের জিন। তার আমার তাহলে জাল দুই জের জিন, ঠিক আছে। র, র দুই জের রিন, জা দুই জের জিন। আমরা কিন্তু হজম বুঝে দিচ্ছি এক জয়ের হলে কি হয় আর দুই জের হলে কি হয়, ঠিক আছে। তাহলে সিন জের সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, কপ দুই জের তিন, কাপ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়া দুই জের উইন, হা দুই জের হিন, হাবা দুই জের ইন, ইয়া দুই জের ইন। ইনের ডিফারেন্স আছে, ঠিক আছে। হাবা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন, ঠিক আছে। তাহলে কি আমাদের জের এগুলো কি জের, তাহলে আমাদের প্রথমে কিন্তু আমরা যে সময় জের দিছি ওই সময় বলে দিছি। আলিফ জের ই হয়, আলিফ দুই জের ইন, বা জের বি হয়, বা দুই জের বিন, তা জের তি হয়, তা দুই জের তিন, সা জের সি হয়, সা দুই জের সিন, জিম জের জি হয়, জিম দুই জের জিন, আপনার হাজের হি হয়, হা দুই জের হিন, খ জের হি হয়, খ দুই জের হিন,
দাল জের দি হয় দাল দুই জের দিন, জাল জের জি হয় জাল দুই জের জিন। তাহলে কি আমাদের আমাদের কিন্তু কি আলিফ জের ই হয়, আলিফ জের এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বারবার কইতেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ঠিক আছে। তোরে যদি ধরেন আপনার কি লামজের লি হয়, লামজের লি হয়, তারপর লাম দুই জের লিন, মিমজের মি হয়, মিম দুই জের মিন, কবজের কি হয়, কব দুই জের কিন, মিম ইয়া হাজের হি হয়, হা দুই জের হিন, আইনজের ই হয়, আইন দুই জের ইন হয়, ঠিক আছে। তাহলে আপনার যে জেরের ভিতরে হরকতের ভিতরে আর কি তার ভিতরে বহুত ডিফারেন্ট আছে, ঠিক আছে। তাহলে কি কিছু বুঝছেন? তাহলে আমাদের জের হয়েছে এগুলো, আমাদের জবর গেছে জের গেছে, এবার আমাদের ফেস, তাহলে আমাদের জেরো জেরো গেছে জবরও গেছে, এবার আপাতত আছে আমাদের কি ফেস, তানবিনের ক্ষেত্রে দুই জবর দুই জের গেছে দুই ফেস আছে, ঠিক আছে। তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা হরগুলো ঠিক থাকবো, মোটা থেকে আমরা দুই জের যে আছে ওগুলো আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের জের গেছে, ঠিক আছে। তাহলে আমাদের জবরও গেছে জেরও গেছে, এখন আমাদের ফেস দুই ফেস, ঠিক আছে। দুই ফেস এটা কি? যেমন আমাদের আলিফ ফেস উ হয়, আলিফ ফেস উ, আলিফ দুই ফেস উন, ফেস কিন্তু এভাবে হয়, ঠিক আছে। বা ফেস বু হয়, বা দুই ফেস বুন, তা ফেস তু হয়, তা দুই ফেস তুন, সা ফেস সু হয়, সা দুই ফেস সুন, জিম ফেস জু হয়, জিম দুই ফেস জুন, হা ফেস হু হয়, হা দুই ফেস হুন, খ ফেস খু হয়, খ দুই ফেস খুন, দাল ফেস দু হয়, দাল দুই ফেস দুন, জাল ফেস জু হয়, জাল দুই ফেস জুন। তাহলে আমাদের কি ফেসের এই যে মানে এক ফেসলে কি হয় দুই ফেসলে কি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা কি তাহলে আমাদের র দুই ফেস রুন গেছে, ঠিক আছে। তারপরে যা, যা দুই ফেস জুন, সিন ফেস সু, সিন দুই ফেস সুন, তাহলে আমাদের সিন দুই ফেস শুন, সিন দুই ফেস শুন, সদ দুই ফেস সুন, দদ দুই ফেস দুন, ত দুই ফেস তুন, জ দুই ফেস জুন, আইন দুই ফেস রুন, গইন দুই ফেস গুন, ফা দুই ফেস ফুন, কব দুই ফেস কুন, কাপ দুই ফেস কুন, লাম দুই ফেস লুন, মিম দুই ফেস মুন, নুন দুই ফেস নুন, ওয়া দুই ফেস উন, হা দুই ফেস হুন, হামজা দুই ফেস উন, ইয়া দুই ফেস ইউন। তাহলে আমাদের কি ক্লাসটি সমাপ্তি হয়েছে। জবর জের ফেস, তাহলে আমাদের দুই জবর দুই জের দুই ফেস ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের হরকত শেষ ইনশাল্লাহ, তারপর আপনার ওই যে তানমিনও শেষ, ঠিক আছে। আর এখন আছে আমাদের আছে জজম আছে। তো তাহলে আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি যে আলিফ ফেস উ হয়, আলিফ দুই ফেস উন, বা ফেস বু হয়, বা দুই ফেস বুন, তা ফেস তু হয়, তা দুই ফেস তুন, সা ফেস সু হয়, সা দুই ফেস সুন, জিম ফেস জু, জিম দুই ফেস জুন, হা ফেস হু হয়, হা দুই ফেস হুন, খ ফেস কু হয়, খ দুই ফেস খুন, দাল ফেস দু হয়, দাল দুই ফেস দুন, ঠিক আছে। তাহলে কি কিছু বুঝছেন? তাহলে আমাদের মানে জবরের ফেস হলে কী হয় আর দুই ফেস হলে কী হয়, বহুত মানে আকাশ পাতাল ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে আলিফ পেশ হয় আর দুই ফেশ এর কিনা আর কি। তো আসলে ক্লাসটি আমরা কোন সময় মাগরিব পরে করে ক্লাসটি, কারণ আমাদের পুরো দিন ক্লাসটাকে আমি নিজে পড়ালেখা করি মাগরিবের পর একমাত্র এই ক্লাসটার কারণে, মানে এই যে আরবিক ক্লাসটা যেটা আমরা করাই এই ক্লাসটার কারণে আমি নিজে ফাইভ পড়াই মাগরিবের পরে, মানে আমার ইয়া 4টা 4 ঘন্টায় ফাইভ পড়াই দেবো আর কি। তো 4টা 4 ঘন্টা আমি বাদ দিয়ে দিচ্ছি একমাত্র এই মাগরিব থেকে আসার ভিতরে আমি কি ক্লাস করে, একমাত্র এই কারণে আমি কি 4টা 4 ঘন্টা বাদ দিয়ে দিচ্ছি। একমাত্র আপনাদের উপরে মানে কি মানে আমি ইয়ে করে যে আমি আমার কাছে কোনো কিছু শিখে, ঠিক আছে, এদের উপরে মানে এই আগ্রহের উপরে আমি, ঠিক আছে, আগ্রহ করে কি আমি ক্লাসটি করে দিয়েছি, আমার ফাইভে আমি চাইরা দিয়েছি। মানে আপনার সকালে আমি একটা মসজিদে চাকরি করি, মসজিদে আপনার থাকি, তারপর আপনার মুক্ত পড়ার পরে আবার সকালে একটা ফাইভে আছে ওইটা পড়ার মাদ্রাসা যাওয়ার পরে আপনার সকাল 10টাতে ক্লাস শুরু হয় 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত ক্লাস হয়, ঠিক আছে। মানে এত কিছু জার্নিংয়ের পরে মাইরে পরে আমরা কি ক্লাসটি করে, এই ক্লাসটি করার পর রাত্রে আবার আমরা একটু চেক দিই ক্লাসটা হয়েছে কি না হয় নাই, বা কোথায় কথা কোনটা কইছি, এটা যদি না হয় তাহলে আবার রিপিট করে আমরা করে, তারপরে পুরোপুরি ভিডিওটাই মানে ইয়ে করে ঠিক করে তারপর আমরা আপলোড দিই, যেন কোনো মাসে শিখতে গেলে কোনো সমস্যা না হয়। তারপরে আমরা আপনাদেরকে বলছি যদি আপনারা যদি ক্লাসটি কোনো ক্লাস যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা কি যদি ওই ক্লাসটি না বুঝেন তাহলে আমরা ওইটা বুঝিয়ে দিব, যেটা না বুঝে ওইটা আমরা কি বুঝিয়ে দিব, ঠিক আছে। এত কষ্ট করে একমাত্র আপনাদের জন্য, ঠিক আছে, একমাত্র মানে কী বলতাম আর কি।
মানে কষ্ট করতেছি যেন একটা মানুষে কি ভালো কিছু পায় এই আশায় আমরা এই চিন্তা ভাবনা করি আর কি। তো আমাদের ক্লাসগুলো কেমন এটা আমাদেরকে জানাবেন, আপনারা জানালে আমরা আর একটু আগ্রহ হই যে না ক্লাসগুলো ভালো হয়, তাহলে আমরা আর একটু উন্নতভাবে ক্লাসটি করতে পারি সেভাবে করতে চাইতেছি। আর আমরা আসলে আমরা মাইক্রোফোন খুব দ্রুত আমরা মাইক্রোফোন কিনবো যেটার দ্বারা মানে কোনো বাইরের সাউন্ড আসবে না। আমরা কিন্তু এটা রাস্তা সাইডে করতেছি কিন্তু, ঠিক আছে। মানে এটা কিন্তু একটা মাদ্রাসা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম জামাত, ঠিক আছে, প্রথম শ্রেণী, ঠিক আছে। এখানে কিন্তু প্রথম শ্রেণী ফলাফাইনটা পড়ানো হয়, এটা কিন্তু একবার রাস্তার লগে, এখানে একটা রাস্তা আছে, রাস্তার লগে মাদ্রাসা। তো একটু পরে একটা গাড়ি যায়, তারপর আমরা ভিডিওটি ইয়ে করি বন্ধ করি, তারপর আরেকটির পর একটা সাইকেল যায় আর বন্ধ করা লাগে, মানে এরকম না বহুত ডিস্টার্ব হয় আমাদের। তো আমরা আসলে একটা যে মাইক্রোফোন কিনতে পারতাম তাহলে আমাদের কি খুব ভালো হতো আর কি। তো খুব দ্রুত আমরা মাইক্রোফোন কিনবো। তারপরে আমার যে ক্যামেরাম্যান, মানে আল্লাহ তাকে খুব, আমি দোয়া করি তার জন্য, মানে যে জায়গাতে আল্লাহ ভাই দেয় হায়াত নাক ভাই দেয় আল্লাহ তাকে, মানে সে অনেক মানে দাঁড়ায় ভিডিও করে আর কি, ঠিক আছে। খুব দ্রুত আমরা একটা স্ট্যান্ড কিনবো, তার পাশে একটা মাইক্রোফোন কিনবো খুব দ্রুত আশা করি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ক্লাসগুলো কেমন ওইটা আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।